এই দীর্ঘ প্রায় এত বছর সময় গেল, তাও আমার আব্বুর কোনো আমরা খোঁজ পাইনি। আমার আব্বুর সাথে আরো যারা গুম হয়েছে তাদের কারো কোনো খোঁজ পাওয়া যায়নি। এই যে দীর্ঘ এত বছর আমরা এত জায়গায় দাঁড়াইছি, তার লাভ মনে করছিলাম এই 2024 সালে যে স্বাধীন হলো আবার দ্বিতীয়বার, এটার পরে আমরা মনে হয় এটা আমার বাবাকে খুঁজে পাবো। কিন্তু এই যে গুম কমিশন করলো, তারপরেও কোনো এটার লাভ আমরা দেখতে পারতেছি না। এত মাস গেল, 8 মাস প্রায় চলে গেল গুম কমিশনের, তাও আমরা এর কোনো বিচার দেখতে পারতেছি না। আমাদেরকে জানানো হোক যে আমাদের বাবার সাথে কি করা হয়েছে বা কি আছে নাকি নাই, এটা খালি আমরা জানতে চাই। তুমি তথ্য চাচ্ছ, তুমি জানতে চাচ্ছ, তুমি এটার একটা এক ধরনের পরিসমাপ্তি টেনে ভবিষ্যতের দিকে এগোতে চাচ্ছ। এই ভবিষ্যতে এগুলো তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে, তাই না? সম্পূর্ণ অধিকার আছে জানবার। তোমাকে তাকে ফিরিয়ে দিতে না পারলেও তার কি হয়েছে সেটা জানবার অধিকার তোমার রয়েছে। আমি বিচারটা চাই, বিচার চাইবার অধিকার। জড়িত। নিশ্চয়ই, নিশ্চয়ই। তুমি কি পড়ছো এখন বলছিলে? আমি এই বছর এসএসসি দিচ্ছি। এসএসসি পরীক্ষা দিয়েছো। তুমি কি হতে চাও? আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আব্বুর ইচ্ছা ছিল যে আমাকে ইঞ্জিনিয়ার বানাবে। সেই জন্য তুমি পড়াশোনা করছো ঠিক মতো? ঠিক মতো পড়াশোনা করছো না? ইনশাআল্লাহ তুমি একদিন ইঞ্জিনিয়ার হতে পারবে। সেই জায়গাটাই আমার মনে হয় অধিকারের কাজটা একদিকে যেরকম সচেতনতা বৃদ্ধি বা অধিকার আদায়, আমার মনে হয় কাজ ঘুরতে হবে। এখন কাজ ঘুরে একেবারে সহযোগিতার জায়গায় দাঁড়াতে হবে, অধিকারকে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, তাদের স্বপ্নগুলো বাস্তবায়নের কার্যক্রম হাতে নিয়ে। জানি এটা অনেক কঠিন, কিন্তু সে জায়গায় এখন দাঁড়াতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ। আমি কি তারপরে